দীর্ঘ 2 ঘন্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে রেল চলাচল। আমরা জেনেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এই কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে কিন্তু যারা বেসরকারি রেল কর্মচারী রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে রেল বন্ধ করে দিয়ে তারা আন্দোলন করছিলেন, এবং যার ফলে আসলে বাংলাদেশের সাথে পুরো এলাকার যে রেল চলাচল সেটি কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছিল। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন আসলে আসছে, এবং রেলওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের আসলে দুই দিনের মধ্যে আসলে তাদের যে বেতন সেই বেতন পরিশোধের আশ্বাসের পর আসলে তারা কিন্তু যে বিক্ষোভ সমাবেশ সেখান থেকে তারা সরে এসেছেন, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন আসলে আসছে, এবং কিছুক্ষণ আগেই আসলে এই জায়গাটিতে কিন্তু বিক্ষোভ মিছিল করছিলেন বেসরকারি রেল কর্মচারীরা, এবং আমরা দেখেছিলাম পুরো রাস্তাটি তারা একেবারে বন্ধ করে দিয়েছিল, যার ফলে কিন্তু রেল চলাচল একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। এবং তাদের যে দাবিটি ছিল সেটি আসলে তাদের যে বেতনের দাবি, তারা আসলে 5 থেকে 6 মাস তারা বেতন পাচ্ছিলেন না এমন কথা কিন্তু তারা বলছিলেন, তাদের বেতন কিন্তু আটকে দেওয়া হয়েছিল। এবং সর্বশেষ মুহূর্তে এখন আসলে আগামী 2 দিনের মধ্যে আসলে তাদের পাওনা যে বেতন সেই বেতন পরিশোধের যে আশ্বাস, সেই আশ্বাসের ফলেই আসলে তারা তাদের যে অবস্থান সেটি থেকে তারা ফিরে এসেছেন, এবং সর্বশেষ কিন্তু ফিরে আসার পরে আসলে তারা তাদের যেই এখানে যে বিক্ষোভ মিছিল হচ্ছিল সেখান থেকে তারা ফিরে এসেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদের ফিরে আসার ফলে কিন্তু এই মুহূর্তে রাস্তাটি একেবারে ফাঁকা হয়ে এসেছে, এবং এই মুহূর্তে কিন্তু ট্রেন কিন্তু আসছে। দীর্ঘ 2 ঘন্টা অবরোধের পর আবারও শুরু হলো রেল চলাচল, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রেনে আসলে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, এই সদস্যরাই কিন্তু আসলে আন্দোলন করছিলেন আমরা যেমনটি দেখেছিলাম, এবং তারা তাদের যেই দাবি তারা কিন্তু সেটি জানাচ্ছিলেন, এবং তাদের যে বেতন যে পরিশোধ সেই আশ্বাসের পরই আসলে তারা তাদের যে অবস্থান সেটি থেকে তারা ফিরে এসেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি ট্রেন চলাচল কিন্তু আবারও সচল হলো। দীর্ঘ 2 ঘন্টা বন্ধ থাকার পর আবারও শুরু হলো ট্রেন চলাচল। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বেলা 10টার দিকে আসলে আমরা দেখেছিলাম যে এই কারওয়ান বাজারের এই যে রেল ক্রসিং সেটি আসলে যারা বেসরকারি কর্মচারী রয়েছেন রেলওয়ের তারা কিন্তু এই রাস্তাটি একেবারে বন্ধ করে দিয়েছিল, এবং তাদের যে দাবি ছিল আসলে তাদের যে দাবিটি ছিল যে দীর্ঘ 5 থেকে 6 মাস তারা বেতন পাচ্ছেন না, এতে করে তাদের সংসার চালানো বেশ কঠিন হয়ে গেছে। তারা তাদের যে সন্তান তাদের বেতন তারা দিতে পারছেন না, স্কুলের বেতন দিতে পারছেন না, কলেজের বেতন দিতে পারছেন না, যাতে করে তাদের দীর্ঘ সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, এবং সেটিকে বেতন আদায়ের দাবিতেই আসলে তারা এই রেলপথ একেবারে বন্ধ করে দিয়েছিলেন, এবং বন্ধ করে দিয়ে তাদের যে দাবি সেই দাবিটি তারা জানাচ্ছিলেন। এবং দীর্ঘ 2 ঘন্টা বন্ধ রাখার পর আসলে রেলওয়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আসলে তাদের দাবিটি আসলে মেনে নিয়েছেন, এবং আগামী 2 দিনের মধ্যে আসলে তাদের যেই বেতন পরিশোধ সেই বেতনের আশ্বাস সেই পরিশোধের আশ্বাস কিন্তু রেলওয়ে যে কর্মকর্তা তারা দিয়েছিলেন, এবং সেই দাবি সেই আশ্বাসের পরপরই আসলে এই রেলওয়ে ক্রসিংয়ে যে বেসরকারি কর্মচারীরা যারা অবস্থান করছিলেন তারা তাদের যে সেই দাবি থেকে তাদের সেই অবস্থান থেকে ফিরে আসেন। এবং আমরা কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেছিলাম, এখানে বাংলাদেশ পুলিশের একটি বিশাল টিম কিন্তু বিক্ষোভের সময় কিন্তু এসেছিল, এবং এখন কিন্তু তারা সরে যাচ্ছে, এবং আশ্বাসের পরেই আসলে যারা বেতনের দাবিতে যারা আন্দোলন করছিলেন তারা তাদের জায়গা থেকে সরে আসেন, এবং 2 দিনের মধ্যে আসলে তাদের বেতন পরিশোধ করা হবে এমন কথাটি কিন্তু ঊর্ধ্বতন রেল কর্মকর্তারা কিন্তু জানিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু রেল চলাচল স্বাভাবিক হলো, এবং যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। দর্শক, কারওয়ান বাজার রেল ক্রসিং থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং দেশের সকল খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।